প্রিয় শিক্ষার্থীরা, here we see Bangladesh is set to formally demand $4.52 billion from Pakistan. এই বাক্যটির প্রকৃত অর্থ কি? আমরা সাধারণত যখনই পড়তে যাই বা নিজেদের প্রয়োজনে যখন লিখতে চাই, হয়তো বা এটাও প্রয়োজন হতে পারে। তাহলে এই সেট টু কিভাবে অর্থ প্রদান করে? অথবা সাথে সাথে আমরা এটাও লক্ষ্য করবো expected to, supposed to, likely to, have to, has to, had to, have had to, had to, will have to, এই সবগুলো ব্যবহার আজকে আমরা এই ক্লাসটির মাধ্যমে বোঝার চেষ্টা করব এবং আমাদের নিজেদের প্রয়োজনে আমরা এগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আসুন তাহলে আমরা এক এক করে দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমত আমরা যেটা দেখব, অর্থাৎ যদিও আমি এখানে প্রথমত এই অংশটা লিখে রেখেছি, বাট আমরা আলোচনা করব প্রথমত শুধুমাত্র এই যে বাধ্যবাধকতা বোঝাতে is to, am to, are to এর ব্যবহার সম্পর্কে প্রথমত আমরা একটু অবগত হতে পারি। দেখুন, আমরা যদি ভালোভাবে অবগত হতে চাই তাহলে আমাদের ঠিক এই দিকে লক্ষ্য করুন, অর্থাৎ বাক্যের এই দিকে লিখে রেখেছি। আমাদের অর্থ দেওয়া আছে, আমাদের বুঝতে হবে যে আমরা is to, am to, are to ঠিক কখন ব্যবহার করব। কেমন? ওকে, here we see, আমি এখানে বলেছি যে they are to attend the meeting tomorrow। এখন এটা কি আদতে লেখা যায়? আমরা তো জানি সাধারণত প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়, কিন্তু ফিউচারে কেমনে ব্যবহার হলো? কারণ টুমরো দ্যাট মিন্স আগামীকালের কথা বলা হচ্ছে, বাট আমি এখানে লিখছি কিন্তু আমাদের যেই ভার্ব আছে, অক্সিলারি ভার্ব, প্রেজেন্টের যে অক্সিলারি ভার্ব তা দিয়ে। এটা কি আদতে সম্ভব? হ্যাঁ, এটা আদতে সম্ভব। সাধারণত ফিউচার প্ল্যানস, অ্যারেঞ্জমেন্ট অথবা এক্সপেকটেশন বোঝাতে আমরা ঠিক এইরকম ব্যবহার করতে পারি। is to ব্যবহার করতে পারি, am to ব্যবহার করতে পারি, অর্থাৎ I এর পরে am হবে, are to ব্যবহার করতে পারি, অর্থাৎ প্লুরাল সাবজেক্টের পরে, যেমন আমরা এইদিকে লক্ষ্য করি যে they are to, এই অনুযায়ী ব্যবহার হয়েছে। ওকে, আমি আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা যখন পত্রিকা পড়ি, ধরেন আমাদের প্রধান যে উপদেষ্টা আছে বা অন্যান্য যারা আছে, এরা যখন বিদেশে যায় তার আগের দিন দেখবেন হেডিং হয়েছে পত্রিকায়। হেডিংটা কিভাবে হয়েছে? ঠিক এইরকম দেখতে পাবে যে আগের দিন বা অনেক দিন আগে বা যাই হোক, and the chief advisor is going to visit India next month, যদিও যাবে না, যাই হোক, অর্থাৎ এইরকম আপনি পাবেন। প্রশ্নটা হলো তাহলে এই ইজ এর অর্থটা কি? আমরা সাধারণত বিভিন্নভাবে অবগত হয়েছি, অর্থাৎ আমরা বাংলাদেশিরা আমরা অবগত হয়েছি এই যে is to, am to, are to সাধারণত প্রেজেন্ট সেন্সে অব্লিগেশন, বাধ্যবাধকতা বোঝায়। বাট এই বাক্যে লক্ষ্য করছি, এই বাক্যে লক্ষ্য করছি, এই বাক্যে লক্ষ্য করছি, এগুলো কি সবগুলোই ফিউচার সেন্সে অর্থ দিচ্ছে, কিন্তু একটাও প্রেজেন্ট সেন্সে অর্থ দিচ্ছে না। বুঝতে পারলেন? অর্থাৎ এই সবগুলোই কি করছে? আমরা দেখতে পাচ্ছি সিম্পলি ফিউচার প্ল্যান, ফিউচার প্ল্যান এই সেন্সে অর্থ দিচ্ছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম? তার মানে আমরা বুঝতে পারলাম যে am to, as to, ধরেন কথার কথা আমি বললাম যে আমাকে আজ কাজ করতে হবে, তাহলে কিভাবে করবেন? ও, আপনাদের জন্য এখানে আমি একটা কাজ রেখেই দিয়েছি, তাহলে এটা করে ফেলেন। অর্থাৎ এই কাজটা আপনাদের জন্য, আমি 2 দিনের মধ্যে দেশ ত্যাগ করব, তাহলে এইটা আপনি কিভাবে করতে পারেন? এটা আপনার জন্য কাজ। অর্থাৎ এইখানে আপনি লিখবেন যে এটা আসলে কি বুঝিয়েছে, আর এইখানে আপনি ইংরেজিতে লিখবেন। এইখানে বলতে আপনি কমেন্টে আমাকে ইংরেজিটা অবগত করবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। নেক্সট উই সি। এরপরে আমি ইতিমধ্যেই প্রথম এই বাক্যটি নিয়ে আলোচনা করেছিলাম যে এটার আসলে অর্থ কি। এই অর্থটা আমি অ্যাকচুয়ালি বলতে যাচ্ছি না, এটা আপনারাই বলবেন। আমরা এইটা বোঝার চেষ্টা করি। দেখুন, সেট টু, সেট টু এটা আদতে কি বোঝায়? জাস্ট এই দিকে লক্ষ্য করুন। এইটা মূলত বোঝায়, হিয়ার উই সি, শিডিউল, অর্থাৎ প্ল্যান করা। এই দিকে লক্ষ্য করুন, শিডিউল, অনেক সময় আমরা স্কেডিউল অনেক কিছু বলি, আমি আপাতত শিডিউল বলছি। ওকে, অর্থাৎ যে বিষয়টি পরিকল্পনা মাফিক, যেটা ভবিষ্যতে করতে যাচ্ছি বা কেউ করতে যাচ্ছে বা কেউ করবে, মানে নির্ধারিত বোঝাচ্ছে, অর রেডি টু হ্যাপেন, দ্যাট মিনস ঘটতে যাচ্ছে, সেই সেন্স প্রদানে সিম্পলি আমরা কি করতে পারি? আমরা am, is, are এরপরে কি ব্যবহার করব? সেট টু। এটা কিন্তু নির্দিষ্ট, এটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। কেমন?
অর্থাৎ এম ইজ আর, এটা সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ এখানে সাবজেক্ট আছে সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার দিলাম, আবার এখানে প্লুরাল হলে প্লুরাল ভার্ব। অর্থটা কি দিচ্ছে, যে দ্য গেম ইজ সেট টু বিগিন, অর্থাৎ এই 8টায় শুরু হতে যাচ্ছে, রাত 8টায়, তাই তো? অর্থাৎ খেলা 8টা বাজে শুরু হতে যাচ্ছে বা শুরু হবে, আপনি যাই বলুন না কেন, হয়ে যাচ্ছে কি। তার মানে এই বাক্যটা আমার এখানেও লেখা আছে, জাস্ট একটু একটু কেয়ার করুন, এইদিকেও কিন্তু লেখা আছে here we see, অর্থাৎ শিডিউল টু বিগিন, টু বিগিন অর্থাৎ এটা শুরু হতে যাচ্ছে, অর্থাৎ ঘটতে যাচ্ছে এই কাজটা। আই থিংক সো আই হ্যাভ গট। যদি না বোঝেন অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। ওকে, একই রকম ভাবে আপনার জন্য আমি এখানে কাজ রেখে দিয়েছি, দেখুন এইদিকে কাজটি আছে, অর্থাৎ এই কাজটি আপনি করবেন এইখানে, যে বর্তমান সরকার এই বিষয়ে কাজ করবেন বা কাজ করতে যাচ্ছে, কাজ করবেন অথবা করতে যাচ্ছে। আমরা কিন্তু আবার ওই যে ওইভাবে দিয়ে দিতে পারতাম না, অর্থাৎ গোয়িং টু, কেমন আমরা এইভাবে দিয়ে দিতে পারি না। দেখুন আমরা কিন্তু এগুলো ব্যবহার করা অভ্যস্ত, অর্থাৎ গোয়িং টু। কিন্তু সমস্যাটা হলো আমি আপনি যখন পড়তে যাই এগুলো পাই তখন কিভাবে অর্থ উচ্চারণ করব, তার জন্যই মূলত এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করছি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, ভালো লাগলে অবশ্যই আমাকে অবগত করবেন যে ইয়েস আপনি ক্লিয়ার হয়েছেন এই ব্যাপারে। অর্থাৎ দেখুন প্রায় কাছাকাছি, কিন্তু এইগুলোর আর এইগুলোর ব্যবহার কিন্তু প্রায় কাছাকাছি, কাছাকাছি না? এটা হচ্ছে যাচ্ছে, মানে হতে যাচ্ছে, এটা হতে যাচ্ছে, এটা করতে যাচ্ছে, এটা মানে আপনি এটা চাইলে প্যাসিভ ফর্মে ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। দেন উই সে অ্যাসপেক্টেড টু, অ্যাসপেক্টেড টু এই ক্ষেত্রেও একই রকম ব্যবহার, জাস্ট পার্থক্যটা হচ্ছে আশা করা হচ্ছে এইরকম, কি আশা করা হচ্ছে বা আশা করা যাচ্ছে, এরকম অর্থ প্রদান। অর্থাৎ যে সমস্ত বাংলা বাক্যের শেষে আপনি এরকম ভাববেন যে আশা করা হচ্ছে, আশা করা যাচ্ছে, আপনি আপনার প্রয়োজনে, লেখার প্রয়োজনেও ব্যবহার করতে পারেন, কথা বলার প্রয়োজনে ব্যবহার করতে পারেন, এটা নির্ভর করে আপনার উপর যে আপনি কিভাবে ব্যবহার করবেন, কোন প্রয়োজনে ব্যবহার করবেন। দেখুন এখানে সিম্পলি বলা হয়েছে যে হি ইজ এক্সপেক্ট টু অ্যারাইভ নুন, অর্থাৎ দুপুরের মধ্যেই পৌঁছানোর আশা করা যাচ্ছে, অর্থাৎ দুপুরের মধ্যে সে পৌঁছাবে, সে আশা করা যাচ্ছে, এরকম। আবার দেখুন যে ওয়েদার ইজ এক্সপেক্টেড টু ইমপ্রুভ বাই টুমরো, অর্থাৎ আগামীকালের মধ্যে আবহাওয়াটা ভালো হবে আশা করা যাচ্ছে, দ্যাট মিনস ভালো হওয়ার আশা করা যাচ্ছে। এই যে যে আশা করা যাচ্ছে, দ্যাট মিনস এইখানে আবার বাক্যগুলো লেখা আছে, এগুলো আপনি আবার অল্টারনেটিভ ওয়েতে আপনি চাইলে এইভাবে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ এই দিকে লক্ষ্য করুন, আমরা সিম্পলি দেখতে পাচ্ছি, এইদিকে লক্ষ্য করুন যে ইউ আর এক্সপেক্টেড টু ক্লিন ইউর রুম, অথবা আপনি এটা লক্ষ্য করুন যে ওয়েদার ইজ অ্যান্টিসিপেটেড টু ইমপ্রুভ বাই টুমরো। কিন্তু আমরা এইটা কম পাই, অর্থাৎ অ্যান্টিসিপেটেড এটা কম পাই, আমরা বেশিরভাগ পাই হচ্ছে এক্সপেক্টেড টু। পান কিনা, আর আপনারা যখনই পড়তে যান এইগুলোর সাথে পরিচিত হন কিনা আমাকে অবগত করবেন, নিঃসন্দেহে পান এটা। আমি যেহেতু আমি আমি পেয়ে থাকি অর্থাৎ পড়ার সময়, সুতরাং আপনারাও পান। নেক্সট উই সি, আমরা যদি লক্ষ্য করি সাপোজ টু, সাপোজ টু হচ্ছে যে সমস্ত বাংলা বাক্যের শেষে আপনি এরকম দেখবেন, করার কথা, করার কথা, হওয়ার কথা, হ্যাঁ এরকম যখন দেখবেন, যেমন দেখুন যে উই আর সাপোজ টু ক্লিন ইউর, ইউ আর সাপোজ টু ক্লিন ইউর রুম, অর্থাৎ ইউ আর সাপোজ টু ক্লিন ইউর রুম, অর্থাৎ আপনার রুমটি পরিষ্কার করার কথা। আবার যদি আপনি অতীতে বলেন, অর্থাৎ আপনার রুমটি পরিষ্কার করার কথা ছিল, এরকম অর্থ। যেমন এইদিকে লক্ষ্য করুন, অ্যান্ড এইদিকে লক্ষ্য করুন। ওকে, আমরা এখানে কোনো রিয়া দেইনি অবশ্য। ওকে, আমরা এইটাকে অতীত অর্থাৎ পাস্ট করে দিচ্ছি, অর্থাৎ হি ওয়াজ সাপোজ টু হেল্প মি, অর্থাৎ আহ, তাকে আমার সাহায্য করার কথা ছিল। ওকে, অর্থাৎ মানে তার আমার সাহায্য করার কথা ছিল, ব্যাপারটা এরকম। ঠিক আছে, নেক্সট উইসি দেখুন, এইখানে আমরা লক্ষ্য করি যে আমাদের সন্ধ্যা 7টার মধ্যে রেস্টুরেন্টে দেখা করার কথা, দ্যাট মিনস উই আর সাপোজ, আমাদের দেখা করার কথা। আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি, আশা করছি বুঝতে পেরেছেন। আর আমাদের অবশ্যই আরো ইন ডিটেলস জানার জন্য আমাকে কমেন্টে অবগত করুন যে আরো জানতে চান। ওকে, এরপরে দেখুন এখানে সিম্পলি আছে যে লাইকলি টু, লাইকলি দ্যাট মিনস সম্ভাবনা আছে, সম্ভাবনা রয়েছে এরকম সেন্সে। অ্যান্ড শি ইজ লাইকলি টু উইন দ্য কম্পিটিশন, অর্থাৎ তার এই কম্পিটিশনে জেতার সম্ভাবনা আছে, দ্যাট মিনস টিমটি জেতার সম্ভাবনা আছে। তার মানে হচ্ছে সম্ভাবনা আছে বা রয়েছে এই সমস্ত বাংলা বাক্যে, অর্থাৎ যে সমস্ত বাংলা বাক্যের শেষে এরকম থাকবে আপনি সেগুলোকে লাইকলি টু ব্যবহার করতে পারেন, অর্থাৎ এম ইজ আর লাইকলি টু, এম ইজ আর লাইকলি টু। হ্যাভ ইউ গট? আই থিংক সো ইউ হ্যাভ গট। নেক্সট উই সি, প্রেজেন্ট সেন্সে বাধ্যবাধকতা অর্থে, অর্থাৎ প্রেজেন্ট অব্লিগেশন বোঝাতে আমরা হ্যাজ টু, হ্যাভ টু ব্যবহার করতে পারি। সিম্পলি আমরা সাধারণত ব্যবহার করেও থাকি অনেকে, দ্যাট মিনস
দে হ্যাভ টু লিভ, অর্থাৎ তাদের কি যেতে হয় বা ছেড়ে যেতে হয়, অফিস ছেড়ে যেতে হয় বাই 5 PM, এর মধ্যে। দেখুন এখানে মানে আপনার প্রকৃত অর্থের মধ্যে পার্থক্যটা, অর্থাৎ তাদের যেতে হবে এরকম সেন্স দিচ্ছে, আবার যেতে হয় এরকম সেন্স দিচ্ছে। অর্থাৎ যেতে হবে এই সেন্সও দেয়, আবার যেতে হয় এই সেন্স, দুটাই, দুইটা সেন্স দেয়। অর্থাৎ যেতেই হবে বা যেতেই হয়, এটা সাধারণত মাস্ট এর অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করে থাকি সাধারণ। কেমন? অর্থাৎ প্রেজেন্ট সেন্স দিতে যেমন হয় না যে আমি বললাম যে মেয়েদেরকে স্কুল ড্রেস পরতেই হয়, সেই সেন্স প্রদানে আমরা সিম্পলি কি ব্যবহার করতে পারি, যে হ্যাভ টু অর হ্যাজ টু, যে তাকে কাজটি করতেই হয়। এই যে যেতেই হয় বাধ্যবাধকতা অর্থে প্রেজেন্ট সেন্সে আমরা সিম্পলি কি করতে পারি, এইভাবে এই হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করতে পারি। আর হ্যাভ টু হচ্ছে অতীতে, অর্থাৎ তাকে কাজটি করতেই হয়েছিল, যেতেই হয়েছিল। অর্থাৎ এই যে এরকম দেখুন, যেতেই হয়, যেতেই হয় বা হবে, এরকম দুটা সেন্সে দেয়। এখানে দেখুন দুটা সেন্সে দেয়, আমরা সাধারণত পেয়ে থাকি দুটা সেন্সে। হবে বলতে এই সেন্সে দ্যাট মিনস অনেকটা মানে কি বলে এটাকে, সাধারণত আমরা অনেকে ব্যবহার করতে দেখি, অনেক জায়গায় পেয়েও থাকি, কিন্তু প্রকৃত অর্থে ব্যবহারটা হচ্ছে প্রেজেন্ট সেন্স অব্লিগেশন। আমরা কিন্তু দুইটা অর্থেই এটাকে ব্যবহার করতে দেখি, হ্যাভ টু হ্যাজ টু কে। আর হ্যাড টু তো অতীতে, অর্থাৎ করতেই হয়েছিল সেই অর্থ প্রদানে। ওকে, তবে এখানে হ্যাভ হ্যাড টু এর একটু ভিন্ন ব্যবহার আছে, একটু লক্ষ্য করুন। হ্যাভ হ্যাড টু এর মানে হচ্ছে করতেই হয়েছে, করতেই হয়েছে, এই সেন্স প্রদানের জন্য হ্যাভ হ্যাড। অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করছি, এইখানে মূলত আমরা এখানে লক্ষ্য করছি বাধ্যবাধকতা অর্থে এই হ্যাড টু, যেটাকে আমরা পাস্ট করে দিয়েছি, আর এটা তো পাস্ট, অর্থাৎ এটা তো বড় প্রেজেন্ট পারফেক্টের যে লেখাটা, অর্থাৎ আমাকে কাজটি করতেই হয়েছে, এই সেন্স প্রদানের জন্য আমরা হ্যাভ হ্যাড টু আর হ্যাজ, আর সাধারণত হ্যাজ হ্যাড টু হয় না, হ্যাভ হ্যাড টু আর কি। ওকে, আবার হ্যাজ হ্যাড টু হয়। ওকে, হ্যাড হ্যাড টু এটা কখন হয়, অর্থাৎ অতীতে যখন হবে, অর্থাৎ একটি আরেকটি পূর্বে যখন হবে, অর্থাৎ তাকে এটা করতেই হয়েছিল এই কাজটির পূর্বে বা এটার পূর্বে, এই সেন্স প্রদানে। আর ভবিষ্যৎ বোঝাতে উইল হ্যাভ। যদি কেউ আরো ইন ডিটেল জানতে চান এই সম্পর্কে, অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে অবগত করব। আপাতত দৃষ্টিতে এতটুকু বোঝার চেষ্টা করুন, আমরা যেন বিশেষ করে এম, is to, am to, are to, or said to, expected to, supposed to, or likely to, অর্থাৎ যে সমস্ত বাংলা বাক্যের শেষে এইরকম থাকবে, আমি তো দেখিয়ে দিয়েছি, এরকম থাকলে আপনি সেগুলোকে সিম্পলি লেখার প্রয়োজনে, কথা বলার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। তাছাড়া হ্যাভ টু হ্যাজ টু অর্থাৎ প্রেজেন্ট সেন্স অব্লিগেশন বোঝাতে আবার আমরা মাঝে মধ্যে দেখি যে এরকম মানে মাস্টের অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। দেখুন, মাস্টের অল্টারনেটিভ হিসেবে হ্যাভ টু হ্যাজ টু কে আমরা ব্যবহার করতে পারি সিম্পলি। আর হ্যাভ হ্যাড টু এটা তো আমি বলেই দিলাম, অর্থাৎ এরকম ধরেন কাজটি করতে হয়েছে, তাদেরকে যেতে হয়েছে, তাদেরকে পড়তেই হয়েছে, হ্যাঁ তাদেরকে খেতে হয়েছে, এই খেতে বাধ্যবাধকতা একই সাথে প্রেজেন্ট পারফেক্ট বোঝাতে হ্যাভ হ্যাড টু। আর হ্যাড হ্যাড টু এটা অতীতে ওই বাধ্যবাধকতা অর্থে, আর উইল হ্যাভ টু করতেই হবে এরকম সেন্সে, অর্থাৎ এটা ভবিষ্যৎ বোঝাতে, অর্থাৎ করতে হবে। ওকে, অর্থাৎ উইল হ্যাভ টু অ্যান্ড ইউ উইল হ্যাভ টু সাবমিট, অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে এটা করতেই হবে। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। এরপরে যদি আপনি না বোঝেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে অবগত করবেন যে আপনি বুঝতে পারেননি, আর আপনার জন্য রাখা কাজ অবশ্যই আপনি করে দিবেন। এখন আপনি আমাকে বলুন যে এটার অর্থ কি হতে পারে, এটার অর্থটা লিখে দিবেন, এইটার ইংরেজিটা আপনি করে দিবেন, অ্যাট দ্য সেম টাইম এটা আসলে কি বোঝাচ্ছে সেটাও আপনি লিখে দিবেন। এরপরে আমরা আরো একটি কাজ দিয়েছিলাম আপনাদের, এইখানে একটি কাজ দিয়েছিলাম, এটাও আপনি করে দিবেন, এটাও আপনি করে দিবেন। ওকে, আবার এটাও করে দিবেন, এটাও করে দিবেন, যে কোনো একটি করে দেন আপনি, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই। আশা করছি আপনি ভিডিওটি উপভোগ করেছেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, টেস্ট